সম্পত্তিতে নারীর সমান অধিকারের কথা কয়দিন পর পরই উঠে, কিভাবে এর স্থায়ী সমাধান করা সম্ভব? প্রিয় দর্শক, আমি তো মনে করি এর সমাধান হয়ে আছে। যারা কয়দিন পর পরই এ কথা তোলে, তাদের ন্যূনতম যদি লজ্জা থাকতো তাহলে তারা এটা তুলতো না। কারণ এটাকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে বহু আগে। মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে, বিগত সরকারের আমলে বিভিন্ন সময় এটার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু দেশের মানুষ সেটাকে রুখে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। একটা দেশ যদি জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সে দেশের আইনে, সে দেশের সংবিধানে, সে দেশের সবকিছুতে, তাহলে সেটাই যদি হয় তথাকথিত গণতন্ত্র, তাহলে তার দাবি আলোকেই তো এখানে বলা যায় যে নারীকে সম্পদে, বাবার সম্পদে ছেলের সমান ভাগ দিতে কোরআন বলে না। কারণ খরচের দায়ভার নারীর উপরে নেই, টোটাল খরচের দায়ভার ছেলের উপরে। বিধায় মেয়েকে এখানে যে অর্ধেক দিতে বলা হয় সেটাই তার জন্য আসলে অনেক, কারণ খরচের বেলায় সে শূন্য। তো যারা এখানে সমান সমান দেওয়ার কথা বলেন এবং তারা মনে করেন যে নারীকে বোধহয় সমান সমান দিলে তিনি স্বাবলম্বী হবেন, পুরুষের টর্চারের থেকে তিনি রক্ষা পাবেন, অনেক পুরুষ খারাপ, তারা সামান্য একটু ভরণ পোষণ দিয়ে স্ত্রীর উপরে জুলুম করে, সেটা আর সইতে হবে না যদি বাবার সম্পদে ডাবল সম্পদ পান। প্রশ্ন হলো যে বাবার সম্পদে এক আনা পাচ্ছেন, সেখানে দুই আনা পালে, ডাবল পাইলে আর এই জুলুম তার হবে না, তিনি সুখের সংসার করতে পারবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমরা তো দেখি যে সমস্ত মেয়েরা সচ্ছল, যে সমস্ত মেয়েরা নিজেরা উপার্জন করছেন, চাকরি বাকরি করছেন, তাদের দাম্পত্য জীবনে অশান্তি আরো বেশি। তারা তো বরং পারিবারিক জীবনে সুখ শান্তিতে কম আছে। প্রত্যেকটা জরিপ এবং প্রত্যেকটা সার্ভে এই তথ্যই দিচ্ছে আমাদেরকে। তাহলে বোঝা গেল যে নারীকে সম্পদ এর ক্ষেত্রে ভাইয়ের সমান বোনকে যদি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এই সমস্যা দূর হয়ে যাবে, তার জুলুম কমে যাবে, তা কিন্তু নয়। বরং যেটুকু শরীয়ত তাকে দিয়েছে সেটুকু যদি তাকে আদায় করার ব্যবস্থা থাকে, যেমন বাবার সম্পদে তিনি পান, মায়ের সম্পদে তিনি পান, ভাইয়ের সম্পদে তিনি পান, বোনের সম্পদ তিনি পান, স্বামীর সম্পদ তিনি পান, এবং সন্তানদের সম্পদ তিনি পান, মোহর হিসাবে তিনি পান, তার সব পাওনাগুলো যদি আদায়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা দিয়ে কিন্তু তিনি স্বাবলম্বী হতে পারেন, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। নারীকে সম অধিকার দেওয়ার কথা বলে মূলত সমাজকে পরিবারের যে বন্ধন আছে, আমাদের পারিবারিক যে সুখ আছে, এটা দূর করার অপপ্রয়াস চালাচ্ছে এক শ্রেণী মানুষ। কারণ তখন পশ্চিমাদের মতো পরিবার ব্যবস্থাপনা থাকবে না এবং এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা? সরকারি জায়গায় যদি মসজিদ করেন জুমার নামাজ হবে কিনা? উত্তর হলো জুমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন, নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ করবেন। মসজিদ আল্লাহর ঘর, সেটা এই জন্য যেখানে সেখানে করবেন। সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন, আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই, এটা করা উচিত না। তবে এটা ঠিক, মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে, সেখানে অনেক মুসলমান বসবাস করে, সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য, তাদের কাছে সেটা আদায় করতে হবে। কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন, এটা করা যাবে না। সরকারি জায়গা না, শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না। তবে যদি করেন কেউ, সেই জায়গায় নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে মসজিদ আদায় করতে হবে, বানাইতে হবে।